নন্দীগ্রামে গণহত্যা 2007 সালে যদি হয়ে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় এতগুলো বছর 2007 থেকে নিয়ে উনি আজকে কি করলেন? কেন তাহলে পরে যদি বাপ বেটায় কোনো কিছু করে থাকে তাহলে পরে তিনি অ্যাকশন নেননি কেন? উনি এখন সুপ্রিম কোর্টে যাচ্ছেন না, উনি তো কেষ্টকে বাঁচানোর জন্য, ভাইপোকে বাঁচানোর জন্য, অমুক লোককে বাঁচানোর জন্য কোথায় কোথায় সুপ্রিম কোর্টে চলে যান। আরে মেদিনীপুর হোক, বাঁকুড়া হোক, বীরভূম হোক, যে জেলাই হোক, শিক্ষা দপ্তরে শিক্ষা মন্ত্রীর আত্মসহায়কের ঘরে বসে চাকরি বিক্রি হয়েছে, তাহলে পার্থ চট্টোপাধ্যায়কে ছাড়াতে পারছে না কেন? মমতা বন্দ্যোপাধ্যায় যদি এতই জানতেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকশন নেননি কেন? ফের একবার মমতা ব্যানার্জি অধিকারী পরিবারকে নিশানা করছে, বলছে যে নন্দীগ্রামে যে গণহত্যা ঘটেছিল তার সঙ্গে বাপ বেটার আতাত রয়েছে। মনে পড়ে লড়াইগুলোর সময় বাপ্পাটা কোথায় ছিলেন? 15 দিন বাড়ির থেকে ভয়ে বেরোননি। আর আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি, সিপিএম এর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা নন্দীগ্রামে এই গণহত্যা ঘটিয়েছিলেন। নন্দীগ্রামে গণহত্যা 2007 সালে যদি হয়ে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই দলের নেত্রী ছিলেন, সেই নন্দীগ্রাম আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। তাহলে এতগুলো বছর 2007 থেকে নিয়ে উনি আজকে কি করলেন? 2011 সালে ক্ষমতা এসেছে এই দল, আজকে 2024, 2007 থেকে 2024 এতদিন ধরে উনি কি করছিলেন? কেন তাহলে পরে যদি বাপ বেটায় কোনো কিছু করে থাকে তাহলে পরে তিনি অ্যাকশন নেননি কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, উনি বুঝতে পারছেন উনি প্রধানমন্ত্রী হওয়ার ওই দৌড়ে নেই, ইন্ডি জোট ক্ষমতায় আসছে না, আরেকবার নরেন্দ্র মোদীর সরকার আসবে এবং অরবিন্দ কেজরিওয়াল অলরেডি বলে দিয়েছে এবারে মোদী ক্ষমতায় এলে মমতা জেলে। কারণ একটা সরকারি দুর্নীতি সরকারের প্রশ্রয় ছাড়া, সরকারের মাথা ছাড়া, প্রশাসনিক প্রধান ছাড়া সম্ভব নয়। কয়লা, গরু, বালি, চাকরি, প্রত্যেকটা সরকারি দপ্তরের চাকরি, ভ্যাকসিন, ভুয়ো ডাক্তার, ভুয়ো আধিকারিক, ভুয়ো ডিএসপি, বিশ্ব সংসারের প্রতিটা ভুয়োই পশ্চিমবঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের পরে জেলে যাবেন, অরবিন্দ কেজরিওয়াল বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মনের ভেতরে ভয় ঢুকেছে, তার পরিবারের 35টা বেনামি প্লট, তার জালি সার্টিফিকেট রাখা ভাইপোর প্রাসাদোপম বাড়ি সম্পত্তি, সোর্স কি, কাকুর গলার ভয়েস নিয়ে নেওয়া হয়েছে, ডাইরেক্ট বেনিফিশিয়ারিকে এবার কুণাল ঘোষের কথা অনুসারে প্রমাণ হয়ে যাবে। তাই উল্টোপাল্টা বকছেন। উনি বলছেন সিপিএম এর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে শুভেন্দু অধিকারী সেই সময় গণহত্যাটা ঘটিয়েছিল। সাগরিকা ঘোষ তৃণমূলের রাজ্যসভার সাংসদ, ডেরেক ওব্রায়েন তৃণমূলের সাংসদ, ডি রাজা সিপিআই এর নেতা, সীতারাম ইয়েচুরি সিপিএম এর নেতা, এই চারজন দিল্লিতে হাত ধরাধরি করে একই ডায়াসে সভা করছে। আর সিপিএম এর সাথে কে হাত মিলিয়েছে? সিপিএম এর হারমাদ্রা এখন তৃণমূলের ব্লক সভাপতি। যে লালু আলম সিপিএম এর মমতাকে মারতে গেছিল, যে বিখ্যাত ছবি এখনো অবধি সংবাদ মাধ্যমে দেখতে পাওয়া যায় পুরনো 90-এর দশকের, সেই লালু আলম কোন ছাতার নিচে? সাঁইবাড়ির গণহত্যা ঘটানো যে সমস্ত সিপিএম এর হারমাদ আজকে কোন রাজনৈতিক দলের ছাতার নিচে? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অমিত মিত্র এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ধুতি আর শাড়ি ধরে টেনেছিল বলে অভিযোগ দিল্লিতে, সে আজকে কোন দলে? রেজ্জাক মোল্লারা কোন দলে? এই শাহজাহান, জাহাঙ্গীর এরা কোন দলে? এরা কোথাকার লোক ছিল? শুধু তাই নয়, তিনি বলছেন 2021-এর যে ভোট, সেখানে নাকি লোডশেডিং করিয়ে মমতাকে ইচ্ছে করে হারিয়ে দেওয়া হয়েছিল নন্দীগ্রাম। আমাদের প্রতারণা করা হয়েছে, আমার রিগিং করা হয়েছে, টোটাল ভোট লুট করা হয়েছে। সেদিন ডিএম, এসপি সবাইকে চেঞ্জ করে দিয়ে বিজেপি ক্ষমতায় আছে বলে গায়ের জোরে ইলেকশন কমিশনের সাহায্যে ডিএম চেঞ্জ করেছিল, এসপি চেঞ্জ করেছিল, আইসি চেঞ্জ করেছিল। আর ইলেকশন হয়ে যাওয়ার পরেও লোডশেডিং করে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল। আমি আর না কাল এর বদলা তো নেবই। দেখুন, এসব বাল্যখিল্য কথা কেউ
পাত্তাও দেয় না। একই বাড়িতে 4টে বিধানসভার কাউন্টিং হয়েছে, সেখানে তৃণমূলও জিতেছে 2টো বিধানসভায়, বিজেপি জিতেছে 2টো বিধানসভায়। তো যদি লোডশেডিং করিয়েই কারোর করার থাকে তাহলে সে তো 4টে বিধানসভায় জিতিয়ে নেবে না। আর দ্বিতীয় কথা, কেস তো করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তো হাইকোর্টের রেজিস্ট্রারকে চিঠি লিখছেন না কেন যে কেসটাকে ত্বরান্বিত করা হোক? যদি হাইকোর্টে কেস ত্বরান্বিত না হয় তাহলে তিনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন যে এই কেসটার বিচার করা হোক? উনি এখন সুপ্রিম কোর্টে যাচ্ছেন না, উনি তো কেষ্টকে বাঁচানোর জন্য, ভাইপোকে বাঁচানোর জন্য, অমুক লোককে বাঁচানোর জন্য কোথায় কোথায় সুপ্রিম কোর্টে চলে যান। नेक्स्टन इंजिन ऑयल एक नए सफर की ओर। बेटर पावर, बेटर माइलेज और हाई टेम्पारेचारे इंजिन के स्मूथ रखते ব্যবহার করুন শুধুমাত্র নেক্সটন ইঞ্জিন অয়েল। ডিস্ট্রিবিউটরশিপ নিতে যোগাযোগ করুন 9732255555 এই নম্বরে। দুর্নীতি শুনিয়ে যখন কথা উঠছে তখন মমতা ব্যানার্জি বলছে যে কে কত নিয়েছে, 26,000 ছেলে মেয়ে একবার বলে, মেদিনীপুরের সংখ্যা কিন্তু সেখানে বেশি। মানে কোনোভাবে কি শুভেন্দু অধিকারীর দিকে নিশানা? এই 26,000 ছেলে মেয়ে মুখ খুলছে না, পাঁচে সত্যিটা বেরিয়ে পড়ে কার কাছ থেকে কে কত নিয়েছেন। তারা যদি একবার বলে দেয়, মেদিনীপুরে কিন্তু সংখ্যা সবচেয়ে বেশি, একদিন না একদিন তো বেরোবেই। আরে মেদিনীপুর হোক, বাঁকুড়া হোক, বীরভূম হোক, যে জেলায় হোক, শিক্ষা দপ্তরে শিক্ষা মন্ত্রীর আত্মসহায়কের ঘরে বসে চাকরি বিক্রি হয়েছে। কে কারা বিক্রি করেছে সে তো পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে পার্থ চট্টোপাধ্যায়কে ছাড়াতে পারছে না কেন? জ্যোতিপ্রিয় মল্লিককে ছাড়িয়ে বার করতে পারছে না কেন? কচি কুন্তল, সায়ন্তন, ওই শান্তনু, তাদেরকে বার করতে পারছে না কেন? কেষ্টকে ছাড়িয়ে আনতে পারছে না কেন? কে বিক্রি করেছে তার দায়ভার তো মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এতই জানতেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকশন নেননি কেন? তার জবাব মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। সরকারি দুর্নীতি সরকারের মদত ছাড়া হয় না, সরকারের মাথা মমতা ব্যানার্জি। হেমন্ত সোরেন জেলে গেছে, অরবিন্দ কেজরিওয়ালকে ধরেছিল, বেল পেয়েছে, এবার হাওয়াই চটি। আপনি মমতা ব্যানার্জি জানতেন বলছিলেন, কিন্তু উনি তো একটা ভিডিও আমরা দেখেছি যে উনি বলেছেন যে 10 লক্ষ চাকরি আছে, কোন ডিপার্টমেন্ট কাকে কিভাবে চাকরি দিচ্ছে সেই ইনফরমেশন ওনার কাছে থাকার কথাই নয়। উনার কাছে যখন প্রয়োজন পড়ে তখন কোনো ইনফরমেশন থাকে না, আর যখন কোনো প্রয়োজন পড়ে যায় তখন উনার কাছে সব ইনফরমেশন থেকে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা লোক যার আদেশ ছাড়া, যার সই ছাড়া, যাকে না জানিয়ে কোনো কিছুই হয় না। কারণ তৃণমূলের নেতারাই বলেছেন একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। যদি একটু অন্য প্রসঙ্গে আসি, কাল তিনি বলেছেন যে ইন্ডিয়া জোটকে আমরা বাইরে থেকে সমর্থন করে তৈরি করে দেবো যাতে সরকার গঠন করে। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব, যাতে বাংলায় আমার মা বোনদের কোনোদিন অসুবিধে না হয়। মমতা বন্দ্যোপাধ্যায় দেশদ্রোহী এটা গোটা বিশ্ব সংসারের লোক জানেন। 2000 সালে উনি এনডিএ জোট ভেঙে কিসের মধুতে, কোন মধুর জন্য বেরিয়েছিলেন বাজারে কান পাতলে শুনতে পাওয়া যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে বারংবার ডক্টর মনমোহন সিং অনুরোধ করা সত্ত্বেও সিমি পিএফআই এর ব্যান্ড সংগঠন, তাদের যে ফাউন্ডিং মেম্বার্স, তাকে রাজ্যসভার সাংসদ করে নিয়ে গেছিলেন। ডক্টর মনমোহন সিং এর অনুরোধ থাকা সত্ত্বেও উনি সেটাকে নাকচ করে দেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বাংলাদেশ থেকে লোক নিয়ে এসে প্রচার করে হিরো হিরোইনদেরকে নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালে আল কায়েদা, জেএমবি থেকে আরম্ভ করে আইএসআইএস প্রতিটা জঙ্গি সংগঠন, আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের জঙ্গি ধরা পড়েছে পশ্চিমবঙ্গ থেকে, খোদ কলকাতা শহরের বেহালার থেকে, যাদেরকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কাউন্সিলর ছাড়া অন্য কেউ দিতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড ঘটেছে, নৈহাটি বিস্ফোরণ, বেলেঘাটার বিস্ফোরণ, মুর্শিদাবাদে বোমা, প্রত্যেকটা জায়গায় বোমা, প্রতিটা জায়গায় যেখানে বিস্ফোরণ হয়েছে বোমা পাওয়া গেছে, সেখানে তৃণমূলের যোগ পাওয়া গেছে। তৃণমূলের নেতার বাড়ি, তৃণমূলের পার্টি অফিস উড়ে গেছে। তার জবাব মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন না। বোমা বাঁধতে গিয়ে তৃণমূলের নেতা মারা গিয়েছে, 3টে তৃণমূলের নেতা মেদিনীপুরে।
আমরা শেষ প্রশ্ন, সন্দেশখালী ঘটনা নিয়ে বারবার তৃণমূল নেতা মানে তৃণমূলের নেতা মানে গ্রাউন্ড লেভেলের কথা উঠে আসছে, কিন্তু মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি বিভিন্ন সবার মঞ্চ থেকে বলছেন পুরোটাই সাজানো ঘটনা, বিজেপির ষড়যন্ত্র। পুরোটাই যদি সাজানো ঘটনা হয়, খানিকক্ষণের জন্য ধরেও নিলাম, তাহলে রাজ্য সরকার জমিগুলো কাদের ফেরত দিল? কাদের জমি কাকে ফেরত দিল রাজ্য সরকার? অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় মমতা ব্যানার্জি কার উদ্দেশ্যে বললেন সন্দেশখালীতে একটা ঘটনা ঘটেছিল, পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে, সমস্ত কিছু ঠিকঠাক আছে। তাহলে তৃণমূলের নেতারা যে বলছে বারবার করে যে সন্দেশখালীতে শেখ শাহজাহানকে রাজ্য পুলিশ অ্যারেস্ট করেছে বলে এই যে বাহবা নেওয়ার চেষ্টা করছে, কেন শাহজাহানকে অ্যারেস্ট করলো? পুলিশ টেবিল নিয়ে বসে পাড়ায় পাড়ায় কাদের কমপ্লেন নেওয়ার জন্য চৌকি খুলে বসলো সন্দেশখালীতে, রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে। এগুলো কেন করলো? ব্যারাকপুরের ক্যান্ডিডেট তৃণমূলের নেতা পার্থ ভৌমিক, সল্টলেকের নেতা তৃণমূলের নেতা সুজিত বসু ঢোল করতাল নিয়ে সন্দেশখালীতে কেন বাজালেন? কেন চৌপাইয়ের মধ্যে পঞ্চায়েত বসিয়ে বললেন এই দুই নেতা যে যেটা হয়ে গেছে সেটা তো আমরা কিছু ফেরত দিতে পারবো না, আগামী দিনে যাতে না হয় সেটা আমরা খেয়াল রাখবো? কার উদ্দেশ্যে বললেন? কে মিথ্যে কথা বলছে? এ কি যখন যেমন তখন তেমন যেমন খুশি সাজো প্রতিযোগিতা চলছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির? আগে যে কথাগুলো বলেছে সেগুলো ভুলে গেছে না ভেবেছে পশ্চিমবঙ্গের সমস্ত লোক ওই শুভেন্দুদা রাহুল গান্ধীকে যেটা বলেছেন সেইটা ভেবেছেন?